সাধারণ সম্পাদক পদে এইচ.এম. জাকির পেয়েছেন 10 ভোট, সাধারণ সম্পাদক এম. হেলাল উদ্দিন 21 ভোট পেয়েছেন নির্বাচিত। আর 2টি ভোট বাতিল হয়েছে, তারপরেও তিনি 21-এ আছেন। সহসভাপতি পদে মোহাম্মদ কামরুল ইসলাম তিনি পেয়েছেন 19 ভোট নির্বাচিত। সহসভাপতি পদে বিল্লাল হোসেন পেয়েছেন 12 ভোট, তার 2টি ভোট বাতিল হয়েছে, ধরলেও 14 হতো, 19-এর কাছে যেত না। এবার সভাপতি পদে মিজানুর রহমান পেয়েছেন 8 ভোট, তার 2টি ভোট বাতিল হয়েছে, 2টি ধরলেও 10 হতো, বিজয়ী প্রার্থীর কাছে যেত না। হারুনুর রশিদ পেয়েছেন 8 ভোট এবং জুন্নুর রায়হান পেয়েছেন 15 ভোট, তিনি নির্বাচিত। 2025 সালে আমাদের ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে ভোট গ্রহণ চলছে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং ভোট গ্রহণ চলবে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই আমাদের সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে এবং সকল প্রার্থীরাই এবং ভোটাররা তারা এসে ভোট দিচ্ছে এবং ভোট দিচ্ছে। আমাদের এই ভোটের যে আয়োজক যারা, আমাদের নির্বাচনের যে আয়োজক, তারা আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুভাই এবং আমাদের সময় টেলিভিশনের নাসির লিটন এবং আমাদের রয়েছে ডিবিসি টেলিভিশনের অচিন্ত মজুমদার, তাদের একান্ত প্রচেষ্টায় আজকে আমাদের একটি সুন্দর ভোট হচ্ছে। আমি সহসভাপতি পদে নির্বাচন করছি এবং আমার সাথে আরেকজন আমার নির্বাচন করতেছে এসএ টেলিভিশনের প্রতিনিধি বিল্লাল। আমি একটু আশা করতেছি যদি আমি বিজয়ী হতে পারি তাহলে আমরা সকল সাংবাদিকেরা ঐক্য হয়ে একসাথে একটা প্ল্যাটফর্মে থাকব এবং আমাদের সবার সাথে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বহু বছর পরে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা চলছে। আজকে সবচেয়ে ভালো লাগছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। আর সেই নির্বাচনে আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার নিজের ভোটটি দিয়েছি, এমনকি অন্যদেরকেও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। আমাদের একটি মেসেজ যে সারা বছর বাকি সময়গুলো যেন আমরা আজকের মতোই সবাই একতাবদ্ধ হয়ে আমরা আগামী দিনগুলোর জন্য আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলে পথ চলতে পারি, এমনটি আমি প্রত্যাশা করছি। পাশাপাশি এই সংগঠনকে কীভাবে সামনের দিকে আরও ত্বরান্বিত করা যায়, এগিয়ে নেওয়া যায়, এমনটি প্রত্যাশা করছেন। আনন্দঘন পরিবেশে সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, খুবই চমৎকার। সকাল থেকে খুব উৎসবমুখর পরিবেশ। এখানে প্রার্থীরা নিজেদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছে, এটি একটি দৃষ্টান্ত। মূলত এই ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে কেন্দ্র করে যে সাংবাদিকদের মধ্যে যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, এইটা অনুকরণীয়। আমি আশা করব এইটা দেখেই আমাদের ভোলা প্রেস ক্লাবের নির্বাচনটা হবে, সাংবাদিকরা একতাবদ্ধ হবে। আর পাশাপাশি আজকে যে নির্বাচন হচ্ছে, এতে যদি আমি সভাপতি পদের প্রার্থী, আমি যদি ভোটাররা যদি আমাকে নির্বাচিত করে, আমি যদি ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যদি সভাপতি হতে পারি, তাহলে আমি আমার সংগঠনের জন্য কাজ করব। বিশেষ করে আমাদের সংগঠনের বয়স এই মাত্র দ্বিতীয় বর্ষে পা রাখছে, আমাদের নিজস্ব কোনো বসার জায়গা নেই। আমরা চেষ্টা করব সংগঠনের জন্য 1 বছরের মেয়াদের কমিটি, আমি চেষ্টা করব 1 বছরের মধ্যে আমাদের সংগঠনের জন্য একটি অন্তত বসার একটি জায়গা, আর সাংবাদিকদের জন্য তাদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা, তাদের যে সামাজিক যে নিরাপত্তা, সেই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি আমাদের ভোলার বিভিন্ন যে বঞ্চিত মানুষ, তাদের জন্য আমরা কাজ করব। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের মাঝে একটা উৎসব বিরাজ করছে, শুধু টেলিভিশন সাংবাদিকদের মাঝে নয়, এখানে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া যে সকল সাংবাদিক রয়েছে, সকলের মাঝে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আমরা চাই আমাদের এই নির্বাচন শুধু নয়, নির্বাচনকে কেন্দ্র করে যে সকল মেলবন্ধন রয়েছে, এটা যাতে সবসময় অব্যাহত থাকে। আমরা এই নির্বাচনটা শুধু একটা ছাতার নিচে আসার একটা অঙ্গীকার ব্যক্ত রয়েছে। এই
পাশাপাশি যেই উৎসবের আমেজ, এই উৎসবের আমেজ যাতে সবসময় থাকে। টেলিভিশন সাংবাদিকদের যে নির্বাচনের যেই 11টি পদের জন্য 22 জন প্রার্থী আমরা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু এখানে হার জিত যাই হোক, এইরকম যে ভ্রাতৃত্ববোধ বা যেই এক ছাদার নীতি আসার পরে যেই উৎসবের আমেজ, এটা যাতে সবসময় বজায় থাকে এই কামনা করতেছি আমরা। সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে একটি উৎসবমুখী হিসাবে কিন্তু ভোট গ্রহণ শুরু হচ্ছে। আমি একজন প্রার্থী, আমি নির্বাহী পদের সদস্য হিসেবে কিন্তু আমি ভোটে অংশগ্রহণ করছি। তবে সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা নির্বাচন কমিশন রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি সুন্দর এবং শান্তিপূর্ণ তারা ভোটে অংশগ্রহণ করে তারা ভোট গ্রহণ করার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু টেলিভিশন মিডিয়া না, এবং ইলেকট্রনিক্স, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার যে সকল গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন সবাই কিন্তু একযোগে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা এই ভোট কেন্দ্রে আসছেন। যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দ প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। আমি আমার নিজের ভোটটি দিয়েছি, যেহেতু আমি একজন প্রার্থী, আমিও প্রত্যাশা করব ভোটাররা তারা আমাকে বেছে নেবেন, আমাকে বিজয়ী করবেন, এবং আমি যদি বিজয়ী হতে পারি তাহলে সাংবাদিকদের কল্যাণে কাজ করব এমন প্রত্যাশা আমার রয়েছে। এবং একই সাথে যেহেতু উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, এই ভোটের মাধ্যমে যারা ভোটার রয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে বিজয়ী করবেন এমনটি আমি মনে করছি। ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আজকে আমরা উৎসবমুখর পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভোট গ্রহণ করছি। এখন পর্যন্ত আমাদের 34 জন সদস্যের মধ্যে 16 জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা এর মাধ্যমে আগামী দিনে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের মাঠে কাজ করার বিষয়ে যে যোগ্য নেতৃত্ব, সেই নেতৃত্ব নির্বাচিত করব আমরা আশা করি। এবং আমরা নির্বাচন কমিশনে যারা রয়েছি তারা প্রার্থীরা যেন নিরবিচ্ছিন্নভাবে ভোটারদের কাছে যেতে পারে, ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে, সেজন্য যত ধরনের পরিবেশ সৃষ্টি করতে হয় আমরা সবগুলো করেছি। এখন ভোট চলছে। আমরা আশা করি ভোটাররা তাদের পছন্দের ভোটারদের ভোট দিয়ে আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে, এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিকতার সাথে আমাদের এই ভোটের কার্যক্রম চলছে।